প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমরা জানবো এক নিঃশ্বাসে 3 বার ইয়া কহারু পাঠ করলে কি হয়, কি লাভ হয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 99টি নাম রয়েছে। এই গুণবাচক 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া কহারু। এই নামটি আপনি এক নিঃশ্বাসে 3 বার পাঠ করলে আপনার কি লাভ হবে। আজকের এই আমলটি খুবই সহজ, সকলেই এই আমলটি করতে পারবেন এবং খুবই ছোট্ট একটি আমল হতে চলেছে। প্রিয় ভাইরা মা বোনেরা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া কহারু নামের পরিচয় দিয়ে কিন্তু মানুষের বিচার কার্য শুরু করবেন। ইয়া কহারু, যিনি মহা প্রতাপশালী দমনকারী, তিনি সেদিন কাউকেই ছাড় দিবেন না। একেবারে যার যতটুকু প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে তার ততটুকু প্রাপ্য দিবেন, কাউকেই বিন্দু মাত্র কিন্তু ছাড় দিবেন না। এজন্য এই কহারু নামের আমলটি খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি আমল। আপনারা যদি করতে পারেন, আমি আশা করি আপনারা সকলেই এর কার্যকর ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে শর্তটি রয়েছে, সেই শর্তটি হলো অবশ্যই আমলটি করার জন্য আগে আপনাদেরকে ফরজ নামাজ আদায় করে নিতে হবে। ধরেন আপনি এশারের পরে এই আমলটি করবেন, তাহলে অবশ্যই এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে তারপরে আপনাকে কিন্তু এই আমলটি করতে হবে। অথবা আপনি যদি ফজরের পরে করতে চান, তাহলে অবশ্যই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে তারপরে এই আমলটি করতে হবে। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে নামাজের দুরুদ ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। এরপরে এক নিঃশ্বাসে আপনাদেরকে 3 বার ইয়া কহারু পাঠ করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এক নিঃশ্বাসে পাঠ করবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মাঝখানে আপনার শ্বাস চলে না যায়। ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু, এইভাবে করে আপনি এক নিঃশ্বাসে 3 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করলে আপনার লাভ কি হবে, উপকার কি হবে। তার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমরা জেনে নেই এক নিঃশ্বাসে 3 বার ইয়া কহারু পাঠ করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার যদি কোনো শত্রু থাকে, কিংবা আপনি যদি কোনো নেতার ভয় থাকেন, কিংবা কোনো মাস্টারের ভয় থাকেন, অথবা কোনো চোর ডাকাতের ভয় থাকেন, আপনার ঘরে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, আপনি অনেক আশঙ্কার মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন, যে কোনো বিপদ আপনার সঙ্গে ঘটতে পারে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, একেবারে ডিপ্রেশনে চলে গিয়েছেন, যে কোনো সময় আপনার সঙ্গে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাহলে আপনি যদি এই কহার নামের আমলটি করে ঘুমিয়ে যান, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যার ব্যাপারে ভয় আছে, আশঙ্কা আছে, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার অন্তর থেকে সকল প্রকার ভয়কে, দুশ্চিন্তাকে, টেনশনকে দূর করে দিবে। একেবারে শান্তির সাথে আপনি ঘুমাতে পারবেন। কোনো ধরনের দুশ্চিন্তা আপনার মনের মধ্যে বিন্দু মাত্র কাজ করবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা আমলটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার বিপদবালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।